ও স্যার, স্যার এইটা তো এখনো 18 ঘন্টা বাকি আছে। এইটা এইটাতে কি স্যার সবাই জমা করবো নাকি, মানে লোগোটা করে? মানে হ্যাঁ স্যার। স্যার স্যার আপনি সবাই এটা একটু এইটা সিম্পল চাই, ঠিক আছে? আর আমরা মনে হয় একটু বেশি হার্ড করে ফেলি। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না, কালকের ভিডিওটা আপনার মানে কোনো কথাই নেই ক্লাসের। না, আমাদের কথা সব। কিন্তু সময় আছে অনেক বেশি। স্যার এটা কেমন লোক হচ্ছে যে 5 স্টার পাইছে? শুধু পিকচারটা লাগাই দিছে, একটা লিডার করে দিছে। হ্যাঁ, ওই লেখাটাই তো। আর ওই লোগোটা ওই ওদের ইয়েতে লাগিয়ে দিছে, জারের উপরে। স্যার এই জারটা কি বানানো না মুখ আছে? ওই রকমই ওটা ওরা দিয়ে দিছে। ইমেজ, ওই রকম ইমেজ ইমেজ দিয়ে দিছে ওখানে, দেখেন। স্যার লেখাটা জারের উপরে বসাইছে কিভাবে স্যার? ওটা ফটোশপে বসিয়েছে। স্যার ঝাড়ের উপর কিভাবে বসাইছে এটা কি দেখাবেন? আচ্ছা, ক্লাসের শেষ অংশে এটা। ক্লাসের শেষ অংশে দেখাবো। তাহলে কি লোগোটা করব কিভাবে এখন? লোক এখানে তো জারের উপরে, এটা তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে লোগোটা। আমি বসাইতে চাচ্ছিলাম স্যার সেই ক্ষেত্রে। সেটা তো এখন এখন ওটা করার দরকার নেই তো। আগে লোগোটা বানানো হোক সবার।
ফাইভ স্টার যেটা পাই সেটা তো স্যার সিম্পল, একেবারে সিম্পল, জাস্ট লেখাটা বসাই দিয়েছে। সিম্পল তো, কিন্তু ওনার তো এই কাজ করতে তো অনেক থিঙ্কিং করতে হয়েছে। জি স্যার। স্যার ইয়েলো কালারের যে ডটটা দিচ্ছে স্যার, এটা কি মিন করতেছে স্যার এখানে? ফাইভ স্টার যে লোগোটা পাইছে আর কি। এটা যে কে মিন করছে? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। ওকে, অ্যাটেন্ডেন্সটা নেই, মনে নাই। আগামীকাল থেকে অ্যাটেন্ডেন্স 9টা 5-এর ভিতর হবে, 5 থেকে 10-এর ভিতর। এরপরে আর কোনো ইয়া করা যাবে না। বেবি দাস প্রেজেন্ট, জান্নাতুন নাহার প্রেজেন্ট, ফিরদাউস ইমরান absent, মিথুন রানা absent, সুরাজুর রহমান, সজন কলি, মোহাম্মদ হাসান, আরমান হাসান, ইয়েস স্যার। আশরাফ আহমেদ, হাফিজুর, ইয়েস স্যার। রিজাউল করিম, রাহেন আলী, নিত্য মন্ডল, হ্যাঁ স্যার আছি। নুসরাত পারভিন প্রেজেন্ট, রিজওয়ান আজকেও লেট কেন? প্রত্যেকদিন লেট করে আসতেছেন আপনি। কাল থেকে 9টা 10-এর পর আর আমি প্রেজেন্ট দেব না। শাহজালাল, জি স্যার। আবু তাহের, রাসেল, স্যার এটা কি মকাবের ভিতর রাখছে নাকি? কোনটা? স্যার বাংকার ইয়াটা তো পট গুলা স্যার এগুলা কি মকাবের মধ্যে আছে নাকি? না না, মহাকাব্যের মধ্যে না, ওটা একটা আলাদা জার, ওটা দিয়ে আছে, ক্লায়েন্ট ওটা দিয়েই দিছে। হ্যালো স্যার। হ্যাঁ, স্যার অ্যাটেন্ডেন্স কি দিয়েছেন স্যার? ডিসকানেক্ট হয়ে গিয়েছেন স্যার। আশরাফ জি স্যার। দিয়েছি তো সম্ভব। হ্যাঁ দিয়েছি। থ্যাংক ইউ স্যার। স্যার। জি বলেন।
স্যার ডিজাইন কপি করে শুধু কালার চেঞ্জ করে দিলে কি স্যার প্রবলেম হবে? অবশ্যই প্রবলেম হবে। আচ্ছা আচ্ছা স্যার, জারটা আমি যদি স্যার অন্য জার নেই তাহলে সমস্যা আছে কি স্যার? মানে এখানে জি স্যার। যার ক্লায়েন্ট দিয়ে দিয়েছে দেখেন, ও আচ্ছা আচ্ছা, আমি জারটাই খুঁজতেছিলাম। নিচে একটা ফাইল আছে নিচের দিকে। জার দিয়ে দিস। কথা বলে মাইক্রোফোনটা মিউট করে রাখবেন, ভয়েস আসে।
স্যার আমারটা দেখতে কেমন হয়েছে? হ্যাঁ দেখতেছি তো আপনারটা মোটামুটি তো ভালোই লাগতেছে। হ্যাঁ এটা জমা দেন, তারপরে আবার দুই একটা করেন, এত সময় কম। স্যার, জি স্যার, না এটা জমা দেবো? হ্যাঁ জমা দেন, ভালোই লাগছে আমার কাছে, খারাপ লাগছে না। আচ্ছা স্যার। স্যার, আমি বসায় দেখে তারপর হচ্ছে জি স্যার লোকটা ওইখানে বসায় নিজে নিজে স্যার ওখানে বসায় তারপর জমা দিতে যাচ্ছি। লোক বানানো হয়েছে। জি স্যার, সিম্পল একটা বানাইছি, বসায় দেখি কেমন দেখা যায়। আচ্ছা আমি তাহলে 5 মিনিট পরে দেখাই। আচ্ছা স্যার। ওকে।
হুম। কাহির আছেন? কিছু বললেন? আছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার এখন? স্যার আছি, একটু উন্নতি হয়েছে স্যার। হাঁটতে পারতেছেন এখন? না স্যার, আরো 12 দিন পর হাঁটাবে। আর আপনি কি জমা দিচ্ছেন ওটা? স্যার দিচ্ছি, ডিসক্রিপশন লিখতেছি, দিব? হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নেই, দিয়ে দেন। আচ্ছা স্যার, দিয়ে দিচ্ছি, ডিসক্রিপশন লিখতেছি। আবু তাহেরটা দেখি কাজটা। স্যার কিছু বললেন? আমার তো স্যার থিঙ্কিং এ আসছে না। না ওই ইয়েকে বললাম, আবু তাহেরকে বললাম। জি স্যার, থিঙ্কিং এ আসছে না, করবো কি করে? চিন্তা ভাবনা করছি। এখনো চিন্তা ভাবনা? স্যার আমারটা দেখবেন তো।
হ্যাঁ শেয়ার দেন। কেমন যাচ্ছে স্যার? দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। ওখানে কি এই কালার দেওয়া আছে? কোনখানে স্যার? এই যে কালার দিচ্ছেন না, ওখানে কালার কি কি কালার দেওয়া আছে দেখেন তো। বুঝতে পারিনি। স্যার এই যে এখানে পিকচারটাতে পিকচার ডেসক্রিপশনে যান, ওখানে কালার উল্লেখ করে দেওয়া আছে। ও আচ্ছা, এই যে ফ্ল্যাট কালার দেখতে পাচ্ছেন? এই যে স্যার কালার এটা না স্যার? হ্যাঁ কালার কোড দিয়ে দিছে। কালার দিয়ে দিছেন তো, দেখি কি কালারে আছে এটা। আমি তো স্যার হুবহু কপি করে ফেলছি, যে 5 স্টার পাইছি। কপি করা যাবে না। স্যার ও কপি করলে তো রিপোর্ট করবে তাই না, নাকি ওই যে ক্লায়েন্টটা? তখন তো আবার আইডিতে সমস্যা আচ্ছা হবে। স্যার, স্যার কোডটা দিয়ে স্যার কালার কিভাবে নিয়ে আসবো? এই যে এখানে পেস্ট করে দেন। হ্যাঁ ওকে, পেস্ট করলাম। হ্যাঁ ওকে দেন। এই যে হয়ে গেছে। এই স্যার ফিল আসতেছে স্যার নাকি? হ্যাঁ এটাই তো। এটাই কালার? দেন তো। না ওই কালার না, কালারটা আবার নিয়ে আসেন। স্যার আরেকবার দেখি। এই স্যার এটা আগে ওকে দেন না। ও আচ্ছা স্যার। পেস্ট করেন। আচ্ছা যে কোনো ওই যে উপরে 51, তার উপরে 51 যে কোনো একটা জায়গায় ক্লিক করেন। স্যার তারপরে কালার আসছে না কেন? আরেকবার চেঞ্জ করি। ক্যান্সেল করে অন্য একটা কালার নিয়ে আগে আমি। না এটা কালার কোডটা এটা নাকি স্যার? স্যার কালার হয়ে যাচ্ছে মনে হয়। দাঁড়ান, আমি একটু চেক করে নিই ওটা। কালার কি আসছে না আপনার? না আসতেছে না, কি যে স্যার? ক্লিক করেন তো। আগে সিলেক্ট করেন, যেটাতে কালার করবেন ওইটা আগে সিলেক্ট করেন। না এই যে দিয়া আমি মনে করেন যে কালার কোড দিয়ে কালার নিয়ে আসবো। লেখাটা আগে সিলেক্ট করতে হবে না, লেখাটা আগে সিলেক্ট করতে হবে। আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কোন কালার দিয়ে কালার করবেন। এখন টেস্ট করেন এখানে। এই তো কালার কি মানে কালার কি ওই দুটো কালার কি ওই আমি দুটো কোনটা ইউজ করব? কালার ওইটাই ওইটাই না এটা কালার না, কালার চেঞ্জ হবে। গ্যারান্টিটা হেল্প দেওয়া যেত।
ব্লু টাইপের কালার। জি স্যার, এরকমই হবে স্যার। স্যার আমারগুলো একটু দেখ। হ্যাঁ জি দেখান। স্যার দেখেন। দেওয়া যাবে এগুলা? উপরেরটার নিচে যে বাংকারে আবার ওই বক্স দিয়েছেন, এই বক্সের জন্য আবার ভালো লাগতেছে না, মানে আমার কাছে এরকম মনে হচ্ছে। মানে আমি আসলে ওইটা হাইলাইট করছি আর কি, যে ওই নামটা আছে না বাংকার, হ্যাঁ। ওই নামটা হাইলাইট করলাম আর কি। আচ্ছা আর এটা একটু চেঞ্জ করেন, চেঞ্জ করে এই এই যে দেখেন নাহার আপু একটু আগে একটা ইয়ে দিছে, দেখতে পাচ্ছিলেন? না দেখিনি। ওনারটা একটু ফলো করেন, ওনারটাও ভালো হয়েছে। আবার ওই যে ডিজাইনটা 5 স্টার পাইছে ওনার কাছাকাছি ওই নাহার আপুরটা, দেখা যাক কি হয়। ঠিক আছে। আচ্ছা মোকআপটা স্যার দেখায় দেন, বসে দেখি কেমন দেখা হ্যাঁ যায়। ওটা আমি দেখে দিচ্ছি, একটু সামনের দিকে আগায় নেন কাজগুলো। আচ্ছা আর স্যার। ওখানে মকআপটা কোনো ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে লোগোটা। স্যার ওই যে বসাই দিচ্ছে না, ও একাই তো আচ্ছা বসাই এখানে দিচ্ছে। আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আচ্ছা বক্সের ভিতর থেকে ইয়েটা বের করেন, ফুড বাঙ্কারটা বের করেন। এই যে উপরের যে আহ, এটা কেটে দিব স্ট্রোকটা। না, স্যার স্ট্রোকটা কাটবো? হ্যাঁ স্ট্রোকটা কাটেন। কাটলাম। এরপর আপনি আচ্ছা ওই যে বাঙ্কারের নিচে যে বক্সটা আছে এটা ফেলে দেন। আনগ্রুপ করেন। জি স্যার। এবার ফুড লেখাটা বড় করেন। আরো বড় করেন, আরো বড় করেন। আরো হুম, আরো বড় করেন। ওকে, এবার বাঙ্কার লেখাটা নিচে নিয়ে আসেন। স্যার আমাকে একটু হেল্প করবেন এটা কইলে। আর একটু উপরে উঠে দেন। আর একটু নিচে আসবে, নিচে আসবে, একটু ছোটও হবে। ঠিক আছে। ডান সাইডে নিয়ে এসে অ্যালাইন করে নেন, রোলার নেন। মাপ যে দেখায় তো আসতেছে না। রোলার নেন, কন্ট্রোলার, কন্ট্রোলার দিয়ে রোলারটা নেন। রোলার কি ধরা যায় না? হ্যাঁ ধরে যান, লক করতে রাইট ক্লিক করেন, বাইরে রাইট ক্লিক করেন, আনলক করে নেন। ওই যে আনলক রাইট নিচে, আর একটু জুম করে ইয়েটা বসিয়ে দেন। আচ্ছা, এখন সমান সমান হচ্ছে। ওকে
এটা জুম আউট করেন এখন। স্যার এখন জুম আউট করছেন, ওকে। এখন একটা কাজ করেন, আহ, এটা রেক্টেঙ্গুলার নেন। এটার উপরে রেক্টেঙ্গুলার, হ্যাঁ ওখানে, হ্যাঁ ওখান থেকে নিচ দিক ড্র করেন। অত না, অত না, অত না, অত না, বাম সাইডে, ওইভাবেই ঠিক আছে, বাম সাইডে হবে, বাম সাইডে যাবে, সবই ঠিক আছে, বাম সাইডে যাবে। এভাবে। না না, বি বরাবর, প্রথমে যেরকম ও নিছিলেন আচ্ছা আপনি তো নিয়ে ডান দিকে আসছিলেন, এবার নিয়ে বাম দিকে যাবেন। আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যান, কতটুকু যাব? একবার শেষ বরাবর পর্যন্ত, হ্যাঁ রাখেন, নিচে আসবে একটু নিচে, ওরকম ওটাই তো হবে, ওটা করছেন তো, ওটার থেকে তো আবার ইয়ে করা যাবে, ব্যাক করা যাবে, ছোট বড় করা যাবে। হ্যাঁ ছাড়েন, বেশি বড় হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, জুম আউট করেন, আর একটু বড় করে দেন ওটা। এটা ভালো দাঁড়ান দাঁড়ান, চিকন করে দিলে মনে হয় একটু ভালো লাগতে পারে। হ্যাঁ চিকন করে দেন তো একটু। আচ্ছা এই জিনিসটা একটা কপি করে রাখেন তো, ওই যে ফুড বাংকার পুরোটা এটা কপি করে রাখেন, কোনো একটা সাইটে রাখে দেন, জুম আউট করে হ্যাঁ হ্যাঁ, এটা দারুণ কাজ করেন, চিকন করেন, নিচের দিকে নিয়ে আসেন, নিচের দিকে, মানে বি যেরকম থিকনেস এরকম আর কি, ও আচ্ছা বেশি না, একটু কমবে মনে হয়, আরেকটু, ঠিক আছে। আরেকটু, ব্যাস ব্যাস, এখন ঠিক আছে। হ্যাঁ। এটা কি মিডল করে দিব বিয়ের সাথে? না না, মিডল করার চেয়ে মনে হয় নিচেই মনে হয় ভালো লাগবে। দেখেন, জুম আউট করেন তো, এটার কালার কি ওইটা দিব? আচ্ছা এটা থাক, কালার পরে, এবার ওপরেরটাতে আসেন, এটা আরেকটা কপি করে রাখেন। ওকে, এই বাংকার লেখাটা নিচে নিয়ে আসেন। হুম, এবার এই যে বক্সটা একবার ডি পর্যন্ত নিয়ে যান, হ্যাঁ, এরপর হ্যাঁ নেন, চিকন করেন, আরেকটু চিকন করেন, ব্যাস। এবার বাংকার লেখাটা কোন জায়গায় দিবেন, মাঝখানে দিব? দেখি মাঝখানে দেন তো, মাঝখানে মনে হয় ভালো লাগবে না, যেকোনো দুই সাইডের এক সাইডে দেন, যেকোনো, এই সাইডে রাখি। দিতে পারেন। কালারটা কালারটা ওখানে কি, এটার কালার কালো কালার দিতে পারেন, সমস্যা নাই, বা ওই লাইনটার কালারটা একটু আপনি অন্যরকম একটা কালার দিতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? কাটছি স্যার, এটা বোঝা যায়? সরি, স্যার এখানে যে কাটলাম এটা কি বোঝা যায়? হ্যাঁ বোঝা যাচ্ছে, সমস্যা নেই। সব বিদ্যুৎ চলে গেছে।
বা একটু ওই ইয়েটা একটা হলুদ দিতে পারেন লাইনটা। হলুদটা কিভাবে মাঝখানে আসলো? হ্যাঁ, ওখানে ওই যে ওনার যে একটা কাজ দেখেন পছন্দ হয়েছে ক্লায়েন্টের অনেকটা, ওখানে কিন্তু একটা ডট দিছে হ্যাঁ, হলুদ। হ্যাঁ, ওই ছেলে যে হলুদটা দিল হ্যাঁ। কি মনে করে দিল? এইরকম পিছা নাকি আমি পুরো আপডেট করবো। আর একটু আপডেট করেন। আচ্ছা, আমার স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? তাড়াতাড়ি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখছি তো। ওকে দেখেন, আমি দেখাচ্ছি একটু। ওকে, ফুড বাংকার, এটা ফন্ট নেই একটা। আচ্ছা, দেখি এটা নিয়েই করা যায় কিনা, দেখি একটু ট্রাই করি। একটা আউটলাইন। ওকে, এবার এটা ধরি। এটা ধরি। যদি আমি বক্সই করতে চাই, এটা একটু স্টকটা বাড়ায় দেই। দেখা যাচ্ছে কি? এটাকে এক্সপান্ড করি। তার আগে এটা একটা কপি করে এই সাইটে নেই, যেহেতু আমার দুইটা। দুটা সিলেক্ট করি, অবজেক্ট, এক্সপান্ড। ওকে, সবাই দেখতে পাচ্ছি তো? জি স্যার। জি স্যার। এরকম একটা করলাম। তারপর
একটা কপি করে নিয়ে আসি, নিয়ে আসলাম। এগুলো কি ডিজাইনের মতন মনে হচ্ছে? দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। এরপর ধরেন এগুলা আমি কোনো ওই মকআপের উপর নিয়ে যাব। ওকে, আরেকটা গেল কোথায় স্যার? হ্যাঁ স্যার নিচে আরেকটা থেকে আরেকটা নাই। এটার, এটা আছে তো নিচে সাদা কালার, তো তাই বোঝা যাচ্ছে না। এই যে স্যার আজকে তো আমাদের ক্লাস লাইভ হচ্ছে মনে হচ্ছে ফেসবুকে। হ্যাঁ, ওকে, ধরেন এটা এখন বসাবো, তাই তো? এটা বসায় এটা কি করে দিতে হবে? স্ক্রিন মাল্টিপ্লাই। ওকে, মানে এখানে এটা বসবে, এখানেও বসবে। এটাকে আমি রাস্টারাইজ করলেই স্যার এগুলো অন্যভাবে বসায় নাকি আপনি এটা নিয়ে একটা অপশন থেকে উপরে বুঝি নাই। মেনু, স্যার মেনুতে কি একটা অপশন আছে এগুলো ইজিলি বসানোর জন্য? স্যার এটা ওই যে সেন্ড টু ব্যাক ও মাধ্যমে বসানো যাবে না? না না ওর তলে দিয়ে না দেওয়া না না যাবে না? না না না, এটা তো একটা, পুরোটাই মিলে একটা, এটা পুরোটা মিলেই একটা। তো আপনাকে যেটা করতে হবে, এগুলো আলাদা আলাদা করে এখন নিতে হবে। নেওয়ার পরে মাস্কিং করতে হবে, মাস্কিং করার পরে ব্রাশ দিয়ে ফেলে দিতে হবে।
আর ব্রাশ নেই। স্যার আমি একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে, তো ওইখানে হচ্ছে একটা উপরের দিকে কি একটা অপশন ছিল, ওই অপশনে ক্লিক করলে ছবিটা হচ্ছে যদি কোনো মোবাইলের স্ক্রিনে বসাতে যাই তো এখানেও বসানো যায়, এরকম একটা অপশন ছিল। কি জানি আপনি কোনটার কথা বলছেন আমি বুঝতে পারতেছি না। ধরেন একটা মোবাইলের যে স্ক্রিন থাকে, হ্যাঁ ধরেন মোবাইলটা বাঁকা হয়ে আছে, তো এখানে আমি একটা ইমেজ বসাবো, হ্যাঁ তো ওইভাবে বাঁকা ভাবেই ইমেজটা বসানো যায়। উপর থেকে কি জানি একটা অপশনে, আমি ওই মনে নেই, পার্সপেক্টিভ। ফটোশপেই। এই যে দেখেন এটা আমি বসাইলাম, এই অনুযায়ী ধরেন সবগুলো বসবে। এটা নিয়ে যাই তাহলে এ পর্যন্ত। ওকে, এটাকে আমি মাস্কিং করি, ব্রাশ নেই। আমার অত পরিশ্রম করার দরকার কি, যেখানে আমি এমনিতেই পাচ্ছি। ওকে, স্যার প্রত্যেকবার কি আলাদা করে লেয়ার নিয়ে নিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, এবার নিচেরটা নেই, নিচেরটা সিলেক্ট করার পরে নিচেরটা মানে এই যে স্যার এটা প্রথম। স্যার এটা বসায় দেওয়ার পরে পেন টুলের মাধ্যমে কোনো কিছু করা যায়? তা পেন টুল দিয়ে মানে আমি কি ধরো করব? এই যে সিলেক্ট করার পরে ডিলিট করার মাধ্যমে। না না, আমার তো মাস্কিং করলে হয়ে যাচ্ছে এখানে। এখানে শুধু আমি যদি মাস্কিং করি তাহলেই তো হয়ে যাচ্ছে। এটা ধরেন আরেকটু ভিতরে ঢুকাই দেই, মাস্কিং করলাম, ব্রাশ নিলাম, ওকে এটা মনে হয় আরেকটু ঢুকবে। এটা আরেকটু, স্যার আপনার এটা কন্টেস্টে দিয়ে দেন। না দেব না। এগুলো কি সমস্যা আছে স্যার? না না, কি সমস্যা? এই তো আমার কাজ শেষ, বুঝতে পারছি। তো এইভাবে কাজগুলো করে। হ্যাঁ সবার কাজগুলো দেখি এখন। দেখেন স্যার, কি দেখবো? স্যার কাজ তো করি না এজন্য। কাজ না করলে কিভাবে দেখবো? এই যে স্যার দেখেন শেয়ার করছি। ওকে,
আপনি কি স্যারের মধ্যে বসাইছেন? না, আমি আগের থেকে মেল আগে করছিলাম এটা। বুঝি নাই। আমি এটা মেল আগেই করছিলাম, স্যারের আগে করছিলাম। ওই বসাইছেন কিভাবে এখানে? ওই ইরিজা টুর দিয়ে কেটে কুটে বসাইছি। মানে অনেক পরিশ্রম করে ইলাস্ট্রেটরে করছে। জি স্যার, মানে আমার তো ফটোশপে যেতে গেলে জীবন বেড়ে যাবে। স্যার আমাদের জীবন বাইরের জন্য ল্যাপটপের জীবন বাইরে হয়ে যায়, দুইটা একসাথে চালু থাকলে। জি জি, ওইটাই বলছি আর তাই কি। তো হবে, স্যার, দুইটা একসাথে চালাই কি গেলে হয়েছে? তাই হয়। স্যার আমরা যে খারাপ কাজ করি তা না, মোটামুটি ভালোই কাজ হয়। যখন মোকআপ বসাইলে যেন দুইটা একসাথে চালু হয়, তখন ল্যাপটপ এত পরিমাণ হ্যাং করে। ওই যে তখন ইলাস্ট্রেটরটা অফ করে রাখবেন, মানে বন্ধ, জি স্যার, ক্লোজ করে দিবেন। তখন স্যার ইয়াটা নিয়ে ডিজাইনটা নিয়ে এসে বসাবো কিভাবে? পিএনজি জেপিজি করে যে ইয়াতে দেওয়া আছে পিকচারটা, সেখান থেকে নিয়ে হ্যাঁ, আসবো। সেখান থেকে নিয়ে আসবেন, তাহলেই হবে। এই দেখেন বসানো, দেখেন কি করছি, দেখেন কাটছি পিকচার। স্যার হয়েছে একটু? হ্যাঁ হয়েছে, দেখি লোগোটা দেখি একটু জুম করেন। পিছনে উপরের যে ইয়াটা স্ট্রোকটা অনেক বেশি হয়ে গেছে। এইটা না স্যার, কমাই দেবো নাকি? হ্যাঁ, এটা যে কিভাবে কি হলো, কমান এইভাবে দেখি না, এইভাবে হবে না স্যার। এটা কমাই দিচ্ছি স্যার, আনগ্রুপ করে গেলে ছোট করে দেবো। স্টকটা মনে হয় হয়ে গেছে, এক্সপান্ড করছে তো। এখন হবে তাই, ওখানে একটা নতুন করে স্টক নিলেই হয়। এটা নতুন করে একটা নিচ্ছি, এই সাইজে একটা নিয়ে নিচ্ছি। অফ, এটা অন। আরেকটু বড়, ওকে। ফটোশপে নেই, দেখতে পাচ্ছি সবাই। জি স্যার। ওকে, নতুন একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে ইফেক্ট থেকে ভ্যানিশিং পয়েন্ট, দেখেন ভ্যানিশিং পয়েন্টে যখন ক্লিক করব তখন এরকম একটা পপ আপ আসবে। এরপর আমরা ভ্যানিশ করব কই থেকে কোন পর্যন্ত। স্যার কোথায় যে ভ্যানিশিংটা আসলো? নতুন একটা লেয়ার নেব, লেয়ার নেওয়ার পরে আমরা যাব ইফেক্ট, সরি ফিল্টার থেকে ভ্যানিশিং পয়েন্ট। এরকম ভ্যানিশিং পয়েন্ট দেওয়ার পর এরকম আসলো।
এরপর আমার এখানে ভ্যানিশিং পয়েন্ট অ্যাড করে ক্রিয়েট প্ল্যান টুল, এটা সিলেক্ট করার পরে ভ্যানিশিং পয়েন্টগুলো আমার অ্যাড করতে হবে। যেমন এই ফ্লোরটা আমি সেট করব, কি ফ্লোরটা, সবাই একটু খেয়াল করি। তো ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, ওকে, এটা আমার এভাবে ক্লিক করতে হবে। ওকে, এরপর একটা টুল আছে সিলেকশন টুলতে, এটা আমরা ঠিক করে নেব। আমার ফ্লোরটা পুরোটাই কি করে নেব, যে বরাবর আসবে সেটা বসাই দেব। দেখেন এই সাইডে বসছে, এই সাইডে বসছে। ওকে, বসাই দেওয়ার পরে ওকে দিব। এরপরের কাজ হচ্ছে আমরা ফ্লোরের কি কোনো একটা টাইলস লাগাবো, কথার কথা। তাহলে একটা টাইলস নিয়ে আসি। আচ্ছা, এই টাইলসটা ওখানে লাগাবো। তো এটা আমরা ফটোশপে নিয়ে যাই, নিলাম কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। এরপর আগের ডকুমেন্টে আসলাম, আসার পরে নিউ লেয়ার থাকা অবস্থায় আমরা আবার যাব ভ্যানিশিং পয়েন্টে। ভ্যানিশিং পয়েন্ট এই যে চলে আসছে। আসার পরে এখানে আমরা কন্ট্রোল ভি দেই। কন্ট্রোল ভি দেওয়ার পরে দেখেন আমার ওই টেক্সচারটা চলে আসছে। আসার পরে এটাকে আমরা ফ্রি ট্রান্সফর্ম করে নেই, ছোট করে নেই। অনেক বড় আছে তো, ছোট করে নেই। অবশ্যই যখন ছোট করব আমরা যে ভ্যানিশিং পয়েন্ট নিচে আর ভিতর আসবো না। সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। ওকে, এই পর্যন্ত আসলো। আসার পরে যখন আমি দেখেন যে এরকম করে নিচের দিকে আনলাম, তখন দেখেন আমার ফ্লোর বরাবর সেটিং হয়ে গেল। দেখতে পাচ্ছি? স্যার এটা অটোমেটিকলি কিভাবে এরকম হয়ে গেল? আমি ছোট করে নিয়ে আসার পরে এই যে এই জায়গায় থাকা অবস্থায় টান দিয়ে নিয়ে আসে আর ভিতর ছাড়ে দিছি। ওকে, আমি সেকেন্ড টাইম আবার দেখাবো, টেনশন নেই। দেখতে পাচ্ছি তো, তাই না? আমি ফ্লোরে এটা সেট করছি, তাই তো? এবার ওকে দেব। দেখেন ওকে দেওয়ার পরে এরকম আসলো, নতুন লেয়ারে এরকম আসলো আমার, তাই না? এরপর এটার অপাসিটিটা আমি কমায় দেব, অনেক কমায় দেব। কমায় দেওয়ার পরে আমরা এটাকে কি করব, মাস্কিং করব। মাস্কিং করি, অর্থাৎ যেখানে যেখানে আমার দরকার নাই সেগুলো কি করব, ফেলে দেব। মাস্কিং করলাম, এরপর ব্রাশ নিলাম, সফট একটা ব্রাশ নেই, ব্রাশের সাইজটা একটু ছোট বড় করি। ওকে, অপাসিটি 100% থাকবে। ওকে, তাহলে আমি আরেকটু অপাসিটি কমায় দিই, তাহলে যে যে অংশ দরকার তাহলে বের হয়ে আসবে আমার। এখানে একটা ক্লিক করি, শিফট ধরে এখানে ক্লিক করি, এগুলো কি করব, আমি মিশিয়ে দেব। অপাসিটি একটু বাড়িয়ে দেই, যাতে যে একটু বোঝা যায় যে হ্যাঁ এখানে এখানে আছে। ওকে, এগুলো আমরা ফেলে দিই। কারণ যদি আমার বেশি অংশ চলে যায় তা তো আমার কোনো সমস্যা নাই।
কারণ আমি এখানে মাস্কিং করে কাজ করতেছি, যে হঠাৎ যদি কোনো অংশ চলে যায় ওটা আমি আবার ব্যাক করে আনতে পারবো। তো ব্রাশটা একটু ছোট করি। স্যার যে কোনো কাজে কি মাস্কিং করে করা যাবে? যে কোনো কাজ অনেক কাজই করা যায়। তারপর দেখি আমরা কোন কোন অংশ ফেলে দেব। ওকে, ব্রাশ দিয়ে সাইজটা আরো ছোট করি। এই যে পা আছে, এগুলো আমার বের করতে হবে। সমস্যা নাই, যেখানে যেখানে বেশি চলে যাচ্ছে। স্যার পাগুলো সাদা সাদা কেমন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাক, সমস্যা নেই। ওটা আবার ফেরত আনবো তো আমরা। দেখেন এইটুকু এটা সোজা না, বাঁকা হোক তারপর তো সোজা। যে এখানে ক্লিক করার পরে শিফট ধরে যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই সোজা চলে যাবে। স্যার এটা কি শুধু নিচেই করা যায় ফ্লোরে, না উপরেও করা যায় সাইডে? সাইডও করা যাবে। এই কাজ আমি ফলোতে দেখাচ্ছি। এবার একটু অপাসিটি বাড়িয়ে দেই, দেখি কই কই বেশি অংশ চলে গেছে সেটা আবার ফেরত আনি। তাহলে এক্সপ্রেস করলেই তো আমার হচ্ছে। এই দেখেন যেখানে যেখানে বেশি গেছে ওখান থেকে আবার ফিরে আনি। স্যার পাগুলা একটু ব্লার ব্লার মনে হচ্ছে না? মানে কোনো কালার করছেন পাগুলাতে? না না, ওখান থেকে সাদার নিচের ফ্লোটা বের হয়েছে। এখনো কাজ শেষ হয় নাই তো, দেখেন একটু মনোযোগ দিয়ে। মানে এই পর্যন্ত আছে। ওকে, যদি আমার উল্টানোর প্রয়োজন হচ্ছে তাহলে আমি কি দিয়ে উল্টায় নিচ্ছি, এক্সপ্রেস করে। এক্সপ্রেস স্যার ওই গয়নার কাজ করছিলাম ওই রকম। ওকে, এই পর্যন্ত হলো। দেখি এখানে মনে হয় একটু ঠিক হবে। একটু ব্রাশটা বড় করে নেই। এই যে এই যে এখানে এখানে দেখা যাচ্ছে, এগুলো আমার ফেলে দিতে হবে। এখন কি ফ্লোর বোঝা যাচ্ছে? আগে ছিল এমন, পরে হলো এমন। রিয়েল বোঝা যাচ্ছে যে এটা এখানেই লাগানো ছিল। হ্যালো, জি স্যার। আচ্ছা দাঁড়ান তো, একটু ফোন আসছে।
আসসালামু আলাইকুম। জি, 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 জি। হ্যাঁ, 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 হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, করব। আচ্ছা, এই সপ্তাহ পরের সপ্তাহে কি করা যাবে? ও আচ্ছা, আচ্ছা। পরের সপ্তাহ হলে একটু ইয়ে হতো, কারণ আমি একটু বাইরে আসছিলাম তো। তবে কি আবার নতুন করে করতে হবে? ও আচ্ছা, আচ্ছা। আচ্ছা, তাহলে কনফার্ম করেন এই সপ্তাহে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দেখতে পাচ্ছি সবাই? হ্যালো? জি স্যার, হ্যাঁ বলেন। স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, প্রথম দিকে স্যার একটু স্যার আমি দেখতে পাইনি স্যার, আরেকবার একটু এরপর দেখাবেন। যে কাজটা আমার করতে হবে সেটা হচ্ছে, এই যে যে লেয়ারে কাজ করলাম আমরা, নতুন লেয়ার, এটাকে আমরা ব্লেন্ডিং মোড চেঞ্জ করে ওভারলে করে দেব। যে ওভারলে যখন করে দেব তখন 100% বোঝা যাবে যে হ্যাঁ, এটা এখানে রিয়েল, এখানেই ছিল। ছায়া টায়া সব চলে আসবে, দেখেন ছায়া চলে আসছে না? জি এই যে স্যার। দেখেন ছায়া সব চলে আসছে। আগে ছিল এমন, আগে ছিল এমন, ভ্যানিশিং পয়েন্টে কাজ করার পরে এমন হইলো। বুঝতে পারছি সবাই? না বুঝি নাই? জি স্যার, বুঝছি। স্যার ছবিটা স্যার কিভাবে নিয়ে এসে স্যার করলেন হ্যাঁ, ওইটা এটা আমি আবার দেখে দিচ্ছি। জি স্যার, শুধু ওইটুকু দেখালে হবে। ওকে, তাহলে আমি আর নতুন আরেকটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এই ইমেজটা নিয়ে আসি। স্যার ওই ইয়েটা দেখাই দিন একটু, মানে দেয়ালের গায়ে দিয়ে টাইলস লাগানো। ওকে, দেখেন আমি আরেকটা একটা বিল্ডিং নিয়ে আসলাম, তাই না? একটু কালার, এরপর এটাকে কি করব, ভ্যানিশিং পয়েন্ট করব। নতুন একটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে যাব ফিল্টার, ফিল্টার থেকে যাব ভ্যানিশিং পয়েন্ট। ওকে, ভ্যানিশিং পয়েন্টে আসলাম। আসার পরে এটা একটু ছোট করে নেই। ওকে, নিলাম। এরপর ক্রিয়েট টুলে ক্লিক করলাম। এই যে এখানে ক্লিক করলাম, এখানে দেওয়াল, এখানে দেওয়াল এই বরাবর আসবে। এরপর আর একটা কি করে কথা বললেন? ক্রিয়েট প্ল্যান, এই যে লেখাই আছে দেখেন, ক্রিয়েট প্ল্যান টুল, ওই টুলটা কাজ করতেছি। এরপর এখানে ক্লিক হবে। ওকে, হওয়ার পরে এটা আমরা বড় করে দেব সারফেসটা। এখন কথা হচ্ছে, যদি আমরা একাধিক করতে চাই, যদি একাধিক করতে চাই তাহলে কিভাবে করব? একটু সরাই নেই। ওকে, যদি আমরা টুলটা আরো বাড়াইতে চাই,
ধরে আমি এই দেওয়ালে লাগাবো, এই দেওয়ালে লাগাবো কিভাবে? তাহলে এই ক্রিয়েট প্ল্যান টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউসটা এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে অল্টার চাপ দিয়ে ধরে উপর দিকে নেবো। দেখেন অল্টার চাপ দিয়ে কি করলাম, উপরের দিকে নিলাম। স্যার স্যার আবার স্যার স্যার আরেকবার। আচ্ছা এই সাইডে নিছি তাই না, এখন এই সাইডে একটা নেই। এই যে এখানে আসবো, আসার পরে অল্টার চাপ দিয়ে ধরবো প্ল্যান টুল থাকা অবস্থায়, এই যে উপর দিকে চলে আসলো, আসছে। ওকে, যদি আমার হ্যাঁ স্যার। একাধিক প্রয়োজন হয় তাহলে আবার যদি চাচ্ছি 7টাও চাচ্ছি, তাহলে কি করতে হবে আবার, এটা সিলেক্ট সরি এখন ছাদে নেবো, তার কারণে অল্টার চাপ দিয়ে ধরি, তাহলে দেখেন ছাদে চলে আসছে। এই যে দেখেন, তাহলে আমরা চাইলে চতুর্থ সাইটে আমরা নিতে পারি। ওকে, আমার তো এতগুলো দরকার নেই, আমার দরকার কয়টা, আচ্ছা একটা, শুধু নিচের ফ্লোরটা। ওকে, এবার ওকে দিলাম, যেহেতু একটা করে নিছি। চাইলে এটা আমরা আপনি যে একসাথে দেখালেন দেয়াল সহ, হ্যাঁ তো দেয়াল সহ যখন একসাথে আমরা টানবো তখন ইমেজ একটাই থাকবে নাকি তিনটা ইমেজ আনা যাবে, আলাদা আলাদা ইমেজ আনা আলাদা যাবে? আলাদা ইমেজ আনা যাবে সেম ওয়েতে। আর দেয়াল এখন আপনি ফ্লোর করতেছেন, ফ্লোর করার পর আপনি আবার নতুন করে ওয়াল করবেন, তখন কি এভাবে আলাদা করে নেওয়া যাবে তখন না? আলাদা ভাবে নেওয়া যাবে, কোনো সমস্যা নেই। যে ওকে দিলাম, এরপর এবার এটা কন্ট্রোল টি দিই, টি দিয়ে ছোট করে নিই, ছোট করে নিলাম, আবার এন্টার দিলাম, সরি লকটা ছুটাই নেই, কন্ট্রোল টি। তাহলে ওখানে যে আমার ঝামেলা হবে না, এখান থেকে আমি ছোট করে নিই, কন্ট্রোল সি। এবার আসি, আসার পরে হয়ে গেল। আমি ভ্যানিশিং পয়েন্টে যাই, আবার ফিল্টার এন্ড ভ্যানিশিং পয়েন্ট আসলো, আসার পরে একটু ছোট করে নিই, এবার কন্ট্রোল কি দেন কন্ট্রোল ভি দিছি, এরপরে অনেক বড় দেখা যাচ্ছে তাই না। এরপরে যে ট্রান্সফর্ম টুলে ক্লিক করি, ট্রান্সফর্ম টুলে ক্লিক করার পরে এটা ছোট করে নেই, শিফট ধরে ছোট করে নেই। ছোট করছি না, হ্যাঁ সবাই দেখতে পাচ্ছি। জি স্যার ছোট করলাম, জি ছোট স্যার করার পরে এমতো অবস্থায় টান দিয়ে নিচের দিকে আনবো, নিচের দিকে যখন আনবো তখন দেখবেন যে ফ্লোর বরাবর হয়ে গেছে অটোমেটিক। এরপর এটা আমরা বড় করে দেবো। স্যার ওই এরিয়াতে নিলে নিচে চলে যাবে। এখানে ছোট থাকা অবস্থায় টান দিয়ে নিচে নিয়ে আসলেই এই ভ্যানিশিং পয়েন্টের ভিতর অটোমেটিক ঢুকে যাবে। স্যার আর দেয়ালে দেওয়ার সময় উপরে নিলেই স্যার উপরে সেট হয়ে যাবে। সেম ওয়েতে উপরে দিলে উপরে নেবে, সাইডে দিলে সাইডে নেবে, নিয়ম একটাই। এরপর ওকে দেন, এইরকম আসলো, আসার পরে আমরা প্রথমে কি করব, অপাসিটিটা কমাই দেব। অপাসিটি কেন কমাই দেব, যাতে আমরা ধরতে পারি কোন কোন অংশ আমরা। স্যার এখানে আপনি যে ছবিটা দিলেন, দেওয়ার পর ধরেন আপনি ছবিটা একটু টানবেন, কোনা একটু এদিক সেদিক করবেন, সেটা করা যাবে? করা যাবে না কেন, ওই যে দেখেন আমি তো করেই দেখালাম। ভ্যানিশিং পয়েন্টে যান, আবার বারবার ভ্যানিশিং পয়েন্টে যেতে বারবার হবে? ভ্যানিশিং পয়েন্টে যায় আমার কাজটা করতে হবে, কারণ এটা সবকিছু ওখানে কন্ট্রোল। এরপর অপাসিটি কমাই দেন, কমাই দেওয়ার পরে এটা কি কি করতে হবে, মাস্কিং করতে হবে। মাস্কিং করার পরে কোন কোন অংশ রাখবো আমি সেটা রেখে বাদ বাকিগুলো ফেলে দেব, যে এগুলোর আমার দরকার নেই। এরপর এখান থেকে এ বরাবর স্যার আপনি তো দ্রুত দেখাচ্ছেন, যদি আমরা স্লো কাজ করি তাহলে তো অনেক ফিনিশ হবে। ওই দূরত্ব দেখাচ্ছি। এখন এগুলো কাটাকাটি তৈরি না স্যার মানে তাই, হ্যাঁ 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 স্যার সেইটাই বলছি যে আমরা যদি সময় নিয়ে করি তাহলে তো অনেক ফিনিশ হ্যাঁ, হবে। যদি আমরা সময় নিয়ে কাজ করি তাহলে ফিনিশিংটা আরো বেশি আসবে।
এখানে আছে আমার ফ্লোর, কি বলে, কার্পেট। কার্পেটটা বের করি, ব্রাশটা একটু বড় করি, কার্পেটটা পুরোটা বের করে নিই, তারপরে আবার সাইড থেকে কেটে দেবো। তারপর এদিক দিয়ে বাদ আছে, ঠিক আছে স্যার, ফাইবারে ভালো আছে বা ফ্রিল্যান্সারে? ফ্রিল্যান্সার, ফাইবারে সম্ভবত পাবেন এই কাজটা। স্যার পোর্টফোলিও কি স্যার 2-1টা দিয়ে রাখবো এরকম হ্যাঁ, ফটো? দিতে পারেন, কোনো সমস্যা নাই। অবশ্যই এবার বাড়ায় দেন, বাড়ায় দিয়ে দেখেন কই কই ঠিকঠাক আছে কিনা। এবার এক্সপ্রেস করে সেক্ষেত্রে এই কাজের নামটা কি কি হিসেবে পড়বে? এই কাজের নাম আসবে হচ্ছে, কাজের নাম তো ভ্যানিশিং পয়েন্ট। স্যার ভ্যানিশিং টুল দিয়ে কোনো ই করলে? এর তো স্যার কোনো মুখআপ নেই। আর মকআপ করে কি করবেন? এটাই তো মকআপ করতেছেন, সাজাচ্ছেন। জি স্যার, তাই বলছি। এটুকু সোজা, তাহলে এখানে ক্লিক করার পরে এই সাইডে শিফট ধরে যদি ক্লিক করি তাহলে পুরোটাই কালার হয়ে যাবে। এক্সপ্রেস করি, ওকে। এবার কি করে দেবো এখান থেকে, ওভারলে। ওভারলে করার পরে দেখবো যে আসলে আমরা কই কই থেকে একটু বাদ দিতে হবে। এই যে এগুলোর জায়গা, কিছু কিছু জায়গা বেশি আসছে, এগুলো আমরা ধরে ধরে ঠিক করে দেব। এক কথায় বোঝাই যাবে না যে আসলে এটা আগে থেকে এখানে ছিল না, কারণ সবকিছু ম্যাচ করে নেবে অটোমেটিক। জি স্যার, এটা এটা করার কারণ কি স্যার? আপনার ক্লায়েন্ট আপনাকে এমন একটা ডিজাইন দিয়ে বলতে পারে যে যে হ্যাঁ এটার আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি, কি রকম দেখা যাবে পরে। মানে উনি এইভাবে করবে আর কি হ্যাঁ, ডিজাইন। যেমন এই যে এরকম ছিল মূলত, এটাকে আমরা চেঞ্জ করলাম। তো যে নতুন দেখবে, আমরা এই কয়েকজন ছাড়া নতুন যে দেখবে এই কাজটা দেখার পরে কি মনে করবে না যে এটাই এটাই অরিজিনাল? হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এই কাজের নাম হচ্ছে ভ্যানিশিং পয়েন্ট। এরপর ধরে আমরা এই একটা জায়গায় একটা পিকচার লাগাবো বা ওয়ালমেট লাগাবো, অনেকটা হয় না এরকম? জি স্যার, উনি দিয়ে দিবে, এটা লাগাই দাও। সেম ওয়েতে আমরা এই কাজটা করতে পারি। ওকে, দেখেন টাইলস বা যে সুন্দর একটা ওয়ালমেট বা কোনো একটা ওয়ালপেপার লাগাইতে। হ্যাঁ, সেটাই দেখাচ্ছি। এই যে ভ্যানিশিং পয়েন্ট করে নিলাম, ওকে দিলাম। এরপর একটা পিকচার নিয়ে আসি আমি,
আচ্ছা এটাই বসাবো ওখানে। তো ফটোশপে নেই, অন্য একটা জায়গায় নেই, নিয়ে একটু ছোট করে নিয়ে আসি। ওকে, কন্ট্রোল, তার আগে লকটা ছুটে নিই, কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দেওয়ার পরে ছোট করে নিই। ওকে, কন্ট্রোল এ দিলাম, সরি কন্ট্রোল এ, কন্ট্রোল এ না দিয়ে কন্ট্রোল চাপ দিয়ে এখানে ক্লিক করি। ক্লিক করার পরে আমি চাচ্ছি যে সাইডটা একটু বর্ডার আসবে, তাহলে বর্ডার দিতে গেলে আমরা কই যাব, এডিট, এডিট থেকে স্ট্রোক, স্ট্রোক থেকে যে কোনো একটা কালার দিই, হোয়াইট একটা কালার দিই। এটা কত আছে, 22 আছে, এখানে আমরা 5 করে দিই বা 4 করে দিই। এই যে আসছে, কন্ট্রোল টি, সাইডে একটু ফ্রেমের মতো আসছে না? ওকে, কন্ট্রোল চাপ দিয়ে ধরে জি এখানে স্যার। ক্লিক করলাম, কন্ট্রোল সি, ওকে সি প্রেস করলাম। পরে এবার আমরা যাব ভ্যানিশিং পয়েন্টে। ওকে, ভ্যানিশিং পয়েন্টে আসলাম, আসার পর কন্ট্রোল ভি দিই। ওকে, ওখানে গেছে। তো এটা একটু ছোট করে নেই, শিপ ধরে করে নিলাম, নিয়ে আবার টান দিন এসে এরপর ছেড়ে দিই। দেখেন আগে কি রকম ছিল, এর ভিতরে যে চেঞ্জ হয়ে গেল না? জি স্যার। ধরেন এখানে বসে ওকে দিলাম, কন্ট্রোল, দেখেন এখন বোঝা যাচ্ছে না যে এটা এখানে ছিল, তবে এটা এখানে নাই, জানলার সাইডে গ্লাসের উপরে হলে আরেকটু সুন্দর লাগবে। তাইলে আমরা ওয়ালের ভিতরেও কোনো কিছু অ্যাড করতে পারবো। বুঝতে পারছি সবাই? বুঝলাম স্যার। কাজটা কি খুব কঠিন? তো সবাই একটু আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করলে আসলে বুঝতে পারবো যে আসলে কঠিন কি না সহজ। ঠিক আছে?